উলুধ্বনিতে পুরো যে মন্দির প্রাঙ্গণ মুখরিত। শুধু দাইহাট না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাসের সেরা প্যান্ডেল কিন্তু এবছর দাইহাটের এই পুজো প্যান্ডেলটা। এদের কনসেপ্ট, এদের ভাবনার জন্য অসাধারণ থিম। তোমার কত বছর ধরে হচ্ছে এই পুজোটা? আমাদের 450 বছরের বেশি। নরসিংহা ভগবান দাইহাট রাসের অন্যতম প্রাচীন পুজো। এই পুজো প্যান্ডেলটা কিন্তু নটরাজ অসাধারণ কিন্তু হয়েছে। রাই রাজা, এবার অনেকেই জিজ্ঞেস করবে কতদিন থাকবে, তাদেরকে আমি আবারও বলছি পরিচিত একটা স্টেশন, বিগত 2 বছর ধরে আনাগোনা, সেই দাইহাট স্টেশনে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে। আর আজকে পরিক্রমা হতে চলেছে দাইহাটের রাসের। রাস কিন্তু দাইহাটে নবদ্বীপের মতোই হয়, অর্থাৎ রাসের দিন হয় পুজো আর তার পরের দিনই কিন্তু প্রসেশন বেরোয়। এবার সেটা নবদ্বীপে একরকম নাম, এখানে আরেক রকম নাম, সেটা আমি পরে আসছি। দাইহাটে আমি 2023 সালে প্রথমবার এসেছিলাম। সে বছর কিন্তু আমি এদের যে রাসের যে প্রসেশন শোভাযাত্রা সেটা দেখিয়েছিলাম। আর 2024 সাল বিগত বছরে কিন্তু আমি তোমাদেরকে পায়ে হেঁটে পরিক্রমা দিয়েছিলাম। আর এইখানে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক ভালোবাসা দেয়। এই দাইহাট, কাটোয়া, এখানকার মানে প্রচুর এই ভাই ব্রাদাররা রয়েছে তোমরা, যারা আসার কথা বলো, ভালো লাগে, সত্যি ভালো লাগে। এই আজকেও বলে রাখি যে 3-4 জন আসার কথা বলেছিল, এরা অলরেডি এই দেখো এই দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এই আমি একটু এদের সাথে একটু তোমাদের পরিচয় করাই। দেখো, এ হচ্ছে আয়ুষ আর হচ্ছে সৌমিক। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে আমার জন্য। তো চলো এবার এগিয়ে যাব এবং দাইহাটের যে রাসের পরিক্রমা সেটা কিন্তু দেখাতে চলেছি। দাইহাটও কিন্তু কোনো অংশে কম যায় না। সেটা কেন বললাম সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো শুরু করা যাক। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বেরোতে চলেছি। তো বলে রাখি যে স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে প্রত্যেকবার যেটা করি আমি ডান দিকে চলে যাই, ঠিক আছে? এই যে রাস্তাটা যেটা দিয়ে আর কি রাসের পরিক্রমা হয়, চলো আমি ডান দিকে এগিয়ে যাব। তো এই হচ্ছে দাইহাট বয়েজ হাই স্কুল, এবং তোমরা অনেকেই হয়তো ভিডিওটা দাইহাট থেকে দেখছো। তো কারা কারা এই স্কুলে পড়েছো একটু নক করে দিও। আর এখান দিয়ে কিন্তু এগিয়ে যাব আমি। আর প্রথমে কিন্তু যাচ্ছি সাহাপাড়া। আজকে কিন্তু 4 তারিখ, কালকে কিন্তু রাস। চলে এলাম কিন্তু, এই হচ্ছে সাহাপাড়ার প্যান্ডেল। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কমন প্যান্ডেল, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যতবারই দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। একটা অনবদ্য প্যান্ডেল। এই প্যান্ডেলটা কিন্তু রাতের বেলা লাইটিংয়ের মধ্যেই দেখতে সুন্দর লাগে, এবং সেটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এর লাইটিংগুলো খুবই সুন্দর লাগে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সাহাপাড়ার যে প্যান্ডেল, এবং এই হচ্ছে ভেতরটা। যেহেতু কালকে পুজো, তাই এখনও ঠাকুর কিন্তু এদের এসে পৌঁছায়নি। তো এখানে পরিক্রমাতে কিন্তু প্রথমে এই পুজো প্যান্ডেলটা পড়ে। আগের বছরও দেখিয়েছিলাম, এবছরও দেখালাম, বেশ ভালো করেছে। তো দেখো এই পুজো প্যান্ডেল থেকে বেরোলে তোমরা এই যে এক্সিট, এটা দিয়ে বেরোলে এবার ছোটো ঠাকুরান তলায় কিন্তু যাবো এইভাবে, এই রাস্তা দিয়ে। তো তোমরা লাস্ট প্যান্ডেল অর্থাৎ সাহাপাড়ার প্যান্ডেল থেকে যেভাবে দেখালাম ওটা দিয়ে আসলে কিন্তু এই যে সিনেমা হল মোড় যেটা, এখানটায় চলে আসবে, এবং এসে এখান থেকে কিন্তু ডান দিকে যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ লাইটিং, চলো এবার প্যান্ডেলে এগিয়ে যাব। বেশ সুন্দর লাইটিং। আর বলে রাখি যে এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে এরা কিন্তু রাসের জন্য, মানে রাসের যে শোভাযাত্রা সেটার জন্য বিখ্যাত। তো তার জন্য কিন্তু লাইটিং অত বেশি খরচা খুব একটা করে না। আমি জাস্ট মোটামুটিভাবে কালী পুজোর সময়, বেশি দিন হয়নি, 10 থেকে হয়তো 2 সপ্তাহ হবে, 12 দিন কি 14 দিন এরকম, তোমাদেরকে আমি নিয়ে গেছিলাম কিন্তু বড় ঠাকুরান নলাহাটি এবং মেজো ঠাকুরান মুস্তলিতে। আর চলে এলাম ছোট ঠাকুরান। এই যে ছোটো ঠাকুরান দেখতে পাচ্ছ। তো সেই ছোটো ঠাকুরান তলাতেই কিন্তু এই হচ্ছে পুজো প্যান্ডেল। এখানে কিন্তু এখনও ঠাকুর আসেনি। এই হচ্ছে পাইকপাড়া মিত্র নাট্যশালা যেটা আর কি দেখতে পাচ্ছ। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু ছোটো ঠাকুরানের যে কাঠামো সেটা। জয় মা, দেখতে পাচ্ছ খুব সুন্দর। এই হচ্ছে ছোটো ঠাকুরানের কাঠামো। চলো এবার এগিয়ে যাওয়া যাক তাহলে। আর এখানে কিন্তু এই পুজোটা উপলক্ষে এখানটাতে কিন্তু বসে বিশাল বড় একটা মেলা। এই রাস্তার 2 ধার দিয়ে
এটা আমি আগের বছরও দেখিয়েছিলাম, এবছরও দেখাচ্ছি। আর এবার কিন্তু দেখো আমি বাদিক থেকে এসে কিন্তু এইদিকে গেছিলাম, ঠিক আছে? এবার যাচ্ছি কিন্তু সোজা একদম সেম পরিক্রমা আগের বারের মতো, তবে এবার একটু দুই একটা বাড়াবো পুজো প্যান্ডেল, এইটাই আর কি। চলো দেখি এগিয়ে যাই এবং যেতে এই রাস্তাতে যে পুজো প্যান্ডেল পড়বে প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো যেতে যেতে একটা সিন দেখায়, এই যে দেখতে হচ্ছে লাইটিংয়ের যে ট্যাবলোগুলো, এগুলো কিন্তু সাজানো হচ্ছে মানে একদিন পরেই। কালকে তো রাস রয়েছে আর কালকের পরের দিনই আর কি এখানে কিন্তু প্রসেশন, তার জন্য আর কি এসব সব সাজানো হচ্ছে। চন্দননগরের লাইটিং এটা। চলো এগিয়ে যাবো। যেতেই কিন্তু প্রথমে পড়বে হচ্ছে শিবাজি সংঘ। শিবাজি সংঘের যে ঠাকুর মা লক্ষ্মী, এই দেখো অলরেডি তার পাশে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। দেখো এসে পৌঁছালাম কিন্তু সমাজবাড়ি মোড়ে। এবার এখান থেকে কিন্তু ডান দিক নেবো, মানে ওই যে সোজা রাস্তাটা ওটা দিয়ে কিন্তু এখানে এসে শেষ হলো। আর বাঁ দিকে ওই দিকে থেকে ঘুরে এসে এবার চলে যাবো বাঁ দিকে। চলো প্রথমে ডান দিকে যাব। এই রাস্তায় একটা দুটো ভালো পুজো হয়, তারপরে আবার কিন্তু রিটার্ন করব। আর এখানে তাসা টাসার যেসব প্রিপারেশন, সেই তাসার প্রিপারেশন দেখতে পাচ্ছি সব। আর একটু এগিয়ে এটা হচ্ছে ইউথ ক্লাব। ইউথ ক্লাবের এটা হচ্ছে রাধাকৃষ্ণ, দেখতে পাচ্ছ ইউথ ক্লাবের। তো ইউথ ক্লাব থেকে কিন্তু এগিয়ে যাব সামনের দিকে। আর এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রায় রাজার লাইটিং। এই যে রায় রাজা তাদের যে লাইটিং, বেশ ভালো করেছে লাইটিংটা। চলো এবার এগিয়ে যাব। রায় রাজা কিন্তু একটা বড় সড়ো একটা মানে পুজো কমিটি, যদি আমি রাসের কথা বলি, দাইহাটে। আর লাইটিংটা বেশ ভালোই করেছে কিন্তু। হ্যালো ভূত ভাই, বাই বাই। এসে পৌঁছালাম রায় রাজার যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলে। এবং বলে রাখি যে এখানে রায় রাজা অর্থাৎ রাধাকৃষ্ণের নামেই কিন্তু আর কি এদের যে ক্লাবের নাম। ভেতরে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, এখানে দেখতে পাবেন। এই হচ্ছে প্যান্ডেলটা। প্যান্ডেলটা কিন্তু মানে মানে বেসিক প্যান্ডেল আর কি, তোমরা অনেক জায়গাতেই দেখেছো। এই কুলো টুলো দিয়ে আর কি যে বাংলার যেসব সংস্কৃতি সেটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলে। আর আমি যদি বলি দাইহাটের কথা, তাহলে দাইহাটে কিন্তু ফেমাস হচ্ছে ওদের শোভাযাত্রাটা, রাসের শোভাযাত্রা। রাসের পুজো তো অবশ্যই হয়, কিন্তু শোভাযাত্রায় কিন্তু এরা বেশি খরচা করে, মানে প্যান্ডেলের খরচার 5 টাইমস 10 টাইমস খরচা হচ্ছে শোভাযাত্রায়। তো এই যে চলে এলাম কিন্তু রাই রাজা, দেখতে পাবে এখানটাতে। দেখো কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণ আর রাধাকে সাজানো হয়েছে, দেখতে পাবে এখানটাতে। দেখো কত সুন্দরভাবে শ্রীকৃষ্ণ আর রাধাকে সাজানো হয়েছে। এই দাইহাটে আসার জন্য অনেকেই বলে, তো তার মধ্যে অয়ন, এর নাম হচ্ছে অয়ন, এও বলেছিল। আমি ভুলেই গেছি ওর কথা, কারণ হচ্ছে বিকেলবেলা মেসেজ করেছিল, কনফিউজড হয়ে গেছিলাম যে কে কোনটা। তো যাই হোক, তো এই হচ্ছে ভেতরটা ওদেরই প্যান্ডেল আর কি এটা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ওপরটা। এবং আমার কিন্তু এখানে সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে হচ্ছে এদের ঠাকুর, খুব সুন্দর, অপরূপ সুন্দর। মৃৎশিল্পী হচ্ছে সঞ্জয় পাল পাটুলি, সত্যি হাতে ছোঁয়া রয়েছে, মারাত্মক সুন্দর হয়েছে। তো এদের এই ক্লাব থেকে বেরিয়ে কিন্তু একটুখানি সামনে হচ্ছে জুনিয়র বিবেকানন্দ ক্লাব। চলো দেখিয়ে দেবো। রাইডটা যে দেখালাম ওটা কিন্তু প্যান্ডেলে থাকবে, আর এটা কিন্তু খুবই প্রসেশনে, এবং সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বলে রাখি এই ঠাকুর দুটো দেখার পরে কিন্তু এবার গঙ্গা রাস্তা মোড়ে যাব। অর্থাৎ বলে রাখি যে এই যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখান থেকে আর কি ওই দিকে ফেরত যাবো যেদিক থেকে এসেছিলাম। দেখো তো এই টোটোগুলো ঢুকছে বাঁদিকে, এটা দিয়ে এসেছিলাম, এসে কিন্তু আমি চলে গেছিলাম এই দিকে। এবার এখান থেকে রিটার্ন এলাম, এসে কিন্তু এই বাঁদিক যাবো না, এবার সোজা চলে যাবো। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? চলো।
তো দেখতে দেখতে কিন্তু চলে এলাম গঙ্গা রাস্তার মোড়, নটরাজ পুজো। এবং এখানে কিন্তু দাইহাট পুরো সেজে উঠেছে লাইটে, দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো পুরো সাজানো হয়েছে পুরো এখানটাতে। এবং এই হচ্ছে সেই প্যান্ডেলটা, বেশ সুন্দর প্যান্ডেল কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে দিয়ে। এই হচ্ছে তাদের যে পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ নটরাজ। চলো এবার আমি তোমাদেরকে দেখাবো প্যান্ডেলটা, কিন্তু বেশ হাইট হয়েছে, বেশ লাইটের প্যান্ডেল একটা। এই যে এটা প্যান্ডেলের মানে থিম কি আমি জানি না, যেটা দেখতে পাচ্ছ চোখের সামনে দেখাচ্ছি এরকম কিন্তু আর কি প্যান্ডেল। আর ওপরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ সুন্দর ওপরটা। আর এখানে হচ্ছে এই হলো নটরাজ, মৃৎশিল্পী হচ্ছে সঞ্জয় পাল, আর এই হচ্ছে ঠাকুর নটরাজ। এবং খুব সুন্দর হয়েছে কিন্তু, নিচে দেখতে হবে এখানে কার্তিক রয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। দাইহাটের রাস কেমন লাগছে অবশ্যই জানিও, আর কে কে দাইহাট থেকে দেখছো সেটাও জানিয়ে দিও। তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু নটরাজ অসাধারণ কিন্তু হয়েছে, এবং নটরাজকে দেখতেও কিন্তু খুবই সুন্দর। এবার একটা জিনিস বলি, এইখান দিয়ে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সোজা যদি বেরিয়ে যাও এই রাস্তা ধরে যেটা দিয়ে আসছিলাম, এটা চলে গেছে বাজারের দিকে। আর এই প্যান্ডেলের সাইড দিয়ে এইদিকে কিন্তু একটা পুজো চলে গেছে, ওই যে দূরে তার লাইটিং দেখাতে পাচ্ছি। চলো এই পুজোটা দেখিয়ে আসি। তো দেখো প্যান্ডেলটা থেকে ঢুকে কিন্তু জাস্ট একটুখানি মানে ওই লাইটিং অব্দি যাওয়া লাগবে না, ওটা কিন্তু শেষ লাইটিং আর কি। এইখানে হচ্ছে প্যান্ডেলটা, গঙ্গা রাস্তা মোড়ের প্যান্ডেল আর কি। মাইকের আওয়াজে হয়তো আমার কথা ঠিকঠাক শোনা যাবে না, তবে প্যান্ডেলটা একটু দেখাই। এই হচ্ছে প্যান্ডেলটা, বেশ ভালো করেছে কিন্তু, মানে এখানে যদি দেখাই এই যে ঝুড়ি টুড়ি দিয়ে, তারপরে হচ্ছে ঘাস টাস এইসব দিয়ে আর কি প্যান্ডেলটা হয়েছে, মানে আর্টিফিশিয়াল যদিও। তো চলো ভেতরটাতে যাবো। বাঁশে ফুলে কালি সাজে, এই হচ্ছে ভেতরটাতে প্রবেশ করলাম। এখানটাতে দেখো এইভাবে আর কি ডিজাইনটা হয়েছে, থিমটা বেশ ভালো। এখানটাতে কিন্তু শাল পাতা দিয়ে, আর এই যে ছোট যে সকল বাঁশ সেইগুলো দিয়ে কিন্তু কাজকর্ম হয়েছে আর কি। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এই প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছে, বেশ অসাধারণ। থিমের দিক থেকে অ্যাজ পার থিম খুবই সুন্দর করেছে। আর এখানে কিন্তু ঠাকুর রয়েছে, আমি একটু দেখাবো। এই যে মা কালী দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ময়রাবণ বধ, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে ময়রাবণ বধ। এই যে দেখতে পাচ্ছ ময়রাবণের বধ করা হচ্ছে আর কি, তো এটাই। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে, দারুণ। তো দেখো আবার কিন্তু এই রাস্তা দিয়ে এই প্যান্ডেলটা অর্থাৎ নটরাজের সামনে কিন্তু ফেরত এলাম। এবার এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তো বোঝা গেল আশা করছি পরিক্রমাটা। এবারে বাজারের দিকে এগিয়ে যাব, যেটা কিন্তু অনেকগুলো পুজো রয়েছে, আর লাইটিং তো অসাধারণ লাগছে আর কি দুদিক থেকে। তো দেখো জাস্ট একটুখানি আসলে কিন্তু বাদিকে প্রথম যে রাস্তা শীতলাতলা রোড, এখান দিয়ে কিন্তু যাব হচ্ছে বড়কালীর ওখানে। চলো চলো বড়কালীর কাছে যাব, এইভাবে বাদিক চলে গেলাম, বড়কালী মায়ের কাছে যাচ্ছি। আর লাইটিং দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে, স্ট্রিট লাইটিং। তো এবার কিন্তু পরিক্রমা করতে করতে আমি চলে এলাম, এই হচ্ছে বড়কালীতলা, বড় মা কালী দেখাচ্ছি তোমাদেরকে। এবং প্রায় 400 থেকে 450 বছরের পুরনো কিন্তু পুজো, এবং সেটা এখানে আসলে দেখতে হবে। সবসময় কিন্তু এখানে মানুষের ভিড় লেগে রয়েছে। এখানে এই মা কিন্তু খুবই জাগ্রত। তো এইখানে দেখতে পাচ্ছ মায়ের মুখখানা কিন্তু অনেকটা সেই নলাহাটিতে বড় ঠাকুরনের সাথে কিন্তু অনেকটা মিল খাবে। তো বড়কালী মায়ের এখান থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু যে রাস্তাটা দিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো দেখো এই যে ডান দিকের রাস্তাটা, এইটা দিয়ে কিন্তু মেন রোড থেকে এসেছিলাম, এবার এইটা দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি মহাপ্রভু। এবার এগিয়ে যাব। মানে এত মাইকের আওয়াজ এবং কথা বলে শুনতে পাবে, তাই দেখি যে নবজাগরণের মহাপ্রভু। চলো এবার এগিয়ে যাবো। মহাপ্রভু থেকে বেরিয়েই কিন্তু এই হচ্ছে উগ্রচণ্ডী। চলো আমি দেখাই একটু, কালীতলা মোড়ের উগ্রচণ্ডী মা দেখতে পাচ্ছ। এবং এটাও কিন্তু অনেক দিনের পুরনো পুজো কিন্তু এখানে হয়ে আসছে, দেখতে পাচ্ছ সেই নবদ্বীপের ভদ্রকালী মায়ের মতো কিন্তু অনেকটা, দেখতে পাচ্ছ। এই মা কিন্তু এখানে পূজিতা হয়ে আসছেন। নিচে দেখো হনুমান রয়েছে, আর রাম লক্ষ্মণ রয়েছে কিন্তু এখানটাতে। বহুদিনের পুরনো পুজো, বহুদিনের, মানে দাইহাটের কথা যদি বলি তো এটাও মোটামুটি 400 বছরের পুরনো পুজো। মহাপ্রভু থেকে এসেছিলাম, এই হচ্ছে উগ্রচণ্ডী, আর এখান থেকে বাঁ দিকে যাবো হচ্ছে গণপতি। আর দেখো জাস্ট 2 পা হেঁটেই কিন্তু গণপতি, এই যে দেখতে পাচ্ছ গণপতি ক্লাব, এখানে কিন্তু রয়েছে গণপতি বাপ্পা। এই যে দেখতে পাচ্ছ গণপতি বাপ্পা, তো খুব সুন্দর কিন্তু এদের যে ঠাকুরটা দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরটা কিন্তু প্রসেশনেও বেরোবে। তো এই হচ্ছে গণপতি, বেশ ভালো লাগছে দেখতে।
লাস্টে দেখালাম বৌদ্ধ সংঘ, এবার যাচ্ছি সবমা। সবমা যে লাইটিং সেটা কিন্তু দেখাতে পাচ্ছি, বেশ সুন্দর লাইটিং কিন্তু হয়েছে। চলে এলাম দাইহাটের অন্যতম একটা জাগ্রত কালী, সেটা হচ্ছে সবমা। আর এখন কিন্তু মাকে মানে গয়না পরানোর কাজ হয়ে গেছে, ফুল টুল এগুলো আর কি দেখতে পাচ্ছ, ফুলের মালা কিন্তু মাকে পরানো হচ্ছে। এ হচ্ছে সবমা, অন্যতম জাগ্রত মা। এই মায়ের মুখটা আমি একটু দেখাবো। আর বলে রাখি যে এখানে কিন্তু মহাদেব দুটো দেখতে পাবে। এই হচ্ছে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মহাদেব দুটো, নিচে যে মহাদেব সেটা কিন্তু মানে সব হিসেবে আর কি সাহিত্য রয়েছে। আর এখান দিয়ে দেখাবো উলুধ্বনিতে পুরো যে মন্দির প্রাঙ্গণ মুখরিত। মাকে কিন্তু এখন এইভাবে আর কি যে ফুলের মালা সেগুলো আর কি পরানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। সবশিবা কালীকে দেখালাম, মা কিন্তু ভীষণ জাগ্রত এখানে। কালকে সকালে পুজো রয়েছে, আজকে বড় কালীর মায়ের পুজো, তারপরে কিন্তু কালকে সবশিবা মায়ের পুজো। সবশিবা মায়ের কাছ থেকে এবার কিন্তু চলে এলাম আমি টাইগার ক্লাবে। এই হচ্ছে টাইগার ক্লাবে, আমি কিন্তু এবার প্রবেশ করছি। এই যে এরকম কিন্তু এরা লাইটিং করেছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে টাইগার ক্লাবের শেরাওয়ালি মা দেখতে পাচ্ছ। তো টাইগার ক্লাবে যে পুজো প্যান্ডেলে চলে এলাম, এই হচ্ছে ওদের যে প্রতিমা দেখতে পাচ্ছ, মা শেরাওয়ালি। আর বাঘটা দেখতে পাচ্ছ এখানে সুবল পাল। তো দেখো ভেতরের দিকে এই কটা পুজো দেখিয়ে কিন্তু এই চলে এলাম আমি এবার চাউলপট্টিতে। আর বলে রাখি সামনেই কিন্তু হচ্ছে বাজার। এই হচ্ছে চাউলপট্টির যে ঠাকুর, আমি একটু দেখাবো তোমাদেরকে, তারা এখান দিয়েই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ওই যেগুলো আর কি কাটোয়াতে যেমন দেখা যায় না যে এক রোতে অনেকগুলো ঠাকুর, ঠিক সেইটাই কিন্তু এখানেও এইভাবে আর কি ফুটে উঠেছে। তো এবার কিন্তু আমি এই যে বাজারের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। এই রাস্তা তোমরা আগের বছর যদি দেখে থাকো তো চিনবে, এই রাস্তা ধরেই আমি চলে গেছিলাম। আমি বলছিলাম যে কয়েকটা পুজো বাড়িয়েছি, এই মাঝখানে এই যে কটা দেখালাম ভেতরে এই কটা বাড়িয়েছি। তো এবার কিন্তু আবার সেই চেনা পথ ধরে এগিয়ে চলেছি জগন্নাথতলার দিকে। তো এই হচ্ছে নবরণ সংঘ, আর তাদের যে ঠাকুর সেটা কিন্তু রয়েছে এখানে। তো নবরণ সংঘের যে পুজো আমি আগের বছরও দেখিয়েছিলাম এবং এবছরও আমি দেখাচ্ছি। এখানে কিন্তু মা কালী 8 হাতের কালী, এই যে, এবং মায়ের যে মুখটা কিন্তু অপরূপ সুন্দর, এবং প্রসেশনের সময় যখন বেরোয় না অসাধারণ লাগে। এই যে দেখতে পাচ্ছ নিচে মহাদেব আর এই হচ্ছে মা, খুব সুন্দর। আর এখানে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর মায়ের মুখখানা কিন্তু খুবই সুন্দর লাগে, অসাধারণ। জগন্নাথতলা ঠাকুর বলে কারণ হচ্ছে এই পেছনে এটা হচ্ছে জগন্নাথ তলা, এই যে এখানটাতে জগন্নাথ মন্দির আর কি। আর এই হচ্ছে প্রতিমা দেখতে পাচ্ছ। এবার চলো এই রাস্তা ধরেই কিন্তু আমি এগিয়ে চলবো। তো এখানে দেখো সামনে পড়ে মুনস্টার, এরা কিন্তু প্রসেশনের জন্য বিখ্যাত আর কি। এই যে নরসিংহা মুনস্টার এবছর ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ, নরসিংহা ভগবান, খুব সুন্দর লাগছে। তো এসে পৌঁছালাম ব্যাংকের মোড়, এটা কিন্তু ব্যাংকের মোড়। এখান থেকে বাঁদিকে যাবো আমি, আগের বছরও গেছিলাম। চলো এগিয়ে যাই ব্যাংকের মোড় থেকে। তো এই ব্যাংকের মোড় থেকে অর্থাৎ স্টেট ব্যাংকের যে মোড় সেখান থেকে কিন্তু জাস্ট একটুখানি আসলেই ইন্দিরা স্মৃতি সংঘ। আগের বছরও একটা অভিনব প্যান্ডেল কিন্তু উপস্থাপন করেছিল এরা, এবছরও একটা অভিনব প্যান্ডেল এরা কিন্তু উপস্থাপন করেছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি রত্নগর্ভা লেখা রয়েছে, এইখানটায় দেখো দেখো রত্নগর্ভা লেখা রয়েছে। তো এটাই হচ্ছে এদের থিম। এবার আমি দেখাচ্ছি যে থিমটা কি, ভেতরে গেলে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু রাজা রামমোহন রয়, তার যে মুখ সেটা কিন্তু বাঁশের যে সকল কাজ সেই কারুকার্যের মধ্যে ফুটে উঠেছে। ভেতরে লাল কাপড় দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু লাইট জ্বলবে, মানে কাইন্ড অফ আগুনের মতো আর কি সেটা হবে। আর এইখানটাতে যদি দেখাই এই সাইডগুলোতে সামনে মাথায় দেখো অনেক পুতুল রয়েছে, তাই না? এই পুতুলগুলোকে কিন্তু মেয়েদেরকে ফুটিয়ে তোলা হয়েছে, যে ছোট মেয়ে অল্প বয়সী মেয়ে তাদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখো স্টপ, কি স্টপ ভেতরে দেখতে হবে, লাইটটা এখনও জ্বলেনি, লাইটটা কালকে জ্বলে যাবে। এই যে ভেতরে কিন্তু বাল্য বিবাহের যে বিরুদ্ধে সেইটাই কিন্তু ফুটে উঠেছে, যে বাল্য বিবাহ করা উচিত না সেটাই আর কি ফুটিয়ে তোলা হয়েছে। 1929 সালে বাল্য বিবাহ নিরোধক আইন পাশ করা হয়। এই আইনে মেয়েদের বিয়ের বয়স 18 এবং ছেলেদের বিয়ের বয়স 21 বছর করা হয়, এটা তোমরা অনেকেই জানো। এবার আসি আসল কথাতে, রাজা রামমোহন রয় কেন
এই যে আমাদের ভারতীয় সমাজে উনি কেন এত পরিচিত বা উনি কেন এত বিখ্যাত, তার কারণ হচ্ছে উনি সতীদাহ প্রথার বিলোপ করেছিলেন। একটা সময় ছিল যখন স্বামী মারা যেত, তখন মেয়েদেরকেও কিন্তু স্বামীর সাথে আর কি পুড়িয়ে ফেলা হতো। তো সেই সতীদাহ প্রথার বিলোপ কে করেছিলেন? রাজা রামমোহন রায়। তারপরে সেই যে বিধবাদেরকে পুনরায় বিবাহের ব্যবস্থা কে করেছিলেন? সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই জিনিসটাই আর কি এই পুরো প্যান্ডেলে ফুটে উঠতে চলেছে। অ্যাকচুয়ালি যে সতীদাহ প্রথাকে বিলোপ করে যে তাই বিধবাদেরকে আর কি আবার নতুন জীবন দান, সেই জিনিসটাই আর কি ফুটে উঠেছে এই পুরো প্যান্ডেলে। অসাধারণ সুন্দর কিন্তু এদের কনসেপ্টটা, এবং সেটা আমি এবারে ভেতরে গিয়ে দেখাবো যে ভেতরে অনেক মহিয়সী নারী, তাদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, তাদের অবদানকে দেখানো হয়েছে। এখানে দেখতে পাবে, দেখো ভেতরটা, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখানে দেখতে পাবে বিভিন্ন রকমের আমাদের সমাজে মানে অবদান রাখা অনেক নারী, তাদেরকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, দ্রৌপদী মুর্মু, এইভাবে দেখতে পাচ্ছ, কল্পনা দত্ত, কমান্ডার ভূমিকা সিং, দেখো সেই সব মহিয়সী নারীদেরকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে। কনসেপ্টের জন্য 10 আউট অফ 10। কি অসাধারণ থিম করেছে, মানে কি অসাধারণ ভাবনা। এই ভাবনাটা আনার জন্য আমি বলতে পারি যে এবছর দাইহাটের সেরা পুজো এটা হতে চলেছে। শুধু দাইহাট না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি রাসের সেরা প্যান্ডেল কিন্তু এবছর দাইহাটের এই পুজো প্যান্ডেলটা। এদের কনসেপ্ট, এদের ভাবনার জন্য অসাধারণ থিম। তো বলে রাখি, প্যান্ডেলটা তোমরা যদি কেউ উত্তর থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে দেখেছো হয়তো রায়গঞ্জ হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু আমাদের এদিকে কিন্তু কোথাও হয়নি। তো আমাদের কাছে নতুন, আমি নিজেও জানতাম না যে এটা রায়গঞ্জে হয়েছে। এই ভেতরে এসে কাকুদের সাথে কথা বলে, প্যান্ডেলের লোকদের সাথে কথা বলে জানতে পারলাম। তো দেখো কত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে অসাধারণ অসাধারণ। এই ভাবনাটা যে প্রথম কার ছিল তাকে কুর্নিশ জানাই, সত্যি অসাধারণ কিন্তু তার ভাবনা চিন্তা, এবং সে যে এইভাবে আর কি ভেবেছে সেটার জন্য তাকে কুর্নিশ জানাই। তো এবার তোমরা বলতে পারো যে এত সুন্দর প্যান্ডেলটা আজকে রাসের আগের দিন এসেও কেন তৈরি হয়নি। তো বলে রাখি যে বর্ষা বৃষ্টি এইসব কারণের জন্য একটু পিছিয়ে গেছে। তবে হ্যাঁ, প্যান্ডেল যেগুলো দেখাচ্ছি আর কি থিমগুলো, এগুলো কিন্তু তোমরা মোটামুটি শুক্রবার অবধি দেখতে পারবে। এখানে বৃহস্পতিবার দিন শোভাযাত্রা রয়েছে, অর্থাৎ 6 তারিখে, কিন্তু তোমরা প্যান্ডেল কিন্তু 7 তারিখ অবধিও দেখতে পারবে। তো এই হচ্ছে কথা। তোমরা যারা আজকে আশপাশ থেকে আসবে তারা ওই প্রসেশনের পরের দিন এসেও কিন্তু প্যান্ডেলগুলো উপভোগ করতে পারবে। অসাধারণ সুন্দর প্যান্ডেল, এবং মাস্ট ভিজিট করবে কিন্তু এই প্যান্ডেলটা। তো এই যে প্যান্ডেলটা এটা দেখলাম, আর সামনে কিন্তু এই ব্যাংকের মোড় থেকে এসে দেখেছিলাম এই প্যান্ডেলটা। এবার এই প্যান্ডেলটাকে দেখে কিন্তু আবার এই বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। এবার চলে এলাম নেতাজি সংঘ কেষ্ট মাতা পুজো, এবং এখানে কিন্তু হয়েছে এবছর সব থেকে কিউটেস্ট ঠাকুর, যদি আমি দাইহাটের কথা বলি। চলো দেখাচ্ছি। নেতাজি ক্লাব থেকে এবার কিন্তু চলে এলাম মাতঙ্গিতে। এই হচ্ছে মাতঙ্গির যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, হাইট কিন্তু মারাত্মক। মাতঙ্গির এই পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এদের কিন্তু মানে এরা প্রসেশনে বেরোয় না, স্ট্যান্ড বাই ঠাকুর, মানে তোমরা ওই শুক্রবার অবধি আর কি দেখতে পারবে। তো চলো এবার আমি একটু দেখাই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে এটা হয়েছে না, মানে যে বিল্ডিংটা করেছে আর কি, এটা আমি বুঝতে পারছি না যে কী করেছে এটা, তবে এটা কিন্তু অনেকটা হাইট। আর এখানে কিন্তু এখন শেষ মুহূর্তে কাজকর্ম চলছে আর কি। চলো ভেতর থেকে দেখিয়ে আসবো। এই হচ্ছে এর যে এন্ট্রিটা, আমি দেখাই তোমাদেরকে। এবং ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে ঝাড় বাতিটাতি দিয়ে বেশ অসাধারণ কিন্তু কাজকর্ম হয়েছে ভেতরটা। আর এই হচ্ছে এখানে মাতঙ্গি, এই যে দেখতে পাচ্ছ ঠাকুর, মাতঙ্গি ঠাকুর, খুব সুন্দর কিন্তু মায়ের মুখখানা অসাধারণ সুন্দর। আর ভেতরটা হচ্ছে এরকম করে সাজানো। তো নেতাজি সঙ্গে যে ঠাকুরটা, তোমাদেরকে ওখানে তো কথা বলতে পারলাম না, আমি একটা কথা বলি। ঠাকুরটা মানে খুব কিউট একটা ঠাকুর করেছে কিন্তু ওরা, বেশ ভালো। এবং ওরাও কিন্তু প্রসেশনে বেরোবে। তো প্রসেশনের দিন আমি যদিও ওই ঠাকুরটা আমার সামনে পড়ে, আমি অবশ্যই দেখাবো।
আর প্রসেশনে কিন্তু আসতে চলেছি 6 তারিখে। আর মোটামুটিভাবে যে ঠাকুরগুলো প্রসেশনের অনুমতি পাবে সেগুলো কিন্তু ওই 6 তারিখে আর কি বেরিয়ে যাবে। আর বাকি ঠাকুর কিন্তু থাকবে স্ট্যান্ড বাই, যেমন হচ্ছে এই ঠাকুরটা থাকবে এখানে মাতঙ্গী, তো এটাও কিন্তু স্ট্যান্ড বাই ঠাকুর, তো আর একদিন এক্সট্রা থাকবে। এবার অনেকেই জিজ্ঞেস করবে কতদিন থাকবে, তাদেরকে আমি আবারও বলছি, আজকে আমি 4 তারিখ ভিডিও করছি, কালকে 5 তারিখ রাসের দিন এই ভিডিও আপলোড হবে। 6 তারিখে কিন্তু এখানে প্রসেশন রয়েছে এবং 7 তারিখ অবধি কিন্তু তোমরা এই প্যান্ডেলগুলোকে দেখতে পারবে। আর এর ঠিক অপোজিটে আমি একটু দেখিয়ে দিই ঠাকুরটা, নইলে এরা বলবে কেন দেখালে না দাদা। এটা হচ্ছে যুব সংঘের এই যে কৃষ্ণ পূজা আর কি। এবার চলে এলাম কিন্তু টাউন ক্লাব, অর্থাৎ পুরনো বিডিও অফিসের মাঠ, সেই মাঠের যে পুজো দেখতে পাচ্ছ, চলো একটু দেখিয়ে দিই। পরপর যে নামগুলো বলছি, এই পরপর নামগুলো মনে রাখবে, করে কিন্তু ঘুরতে পারবে তোমরা। কারণ হচ্ছে দেখো, আমি যদি বলি ওই পোস্ট অফিস মোড়, ওখান থেকে কিন্তু আমি বাস স্ট্যান্ড থেকে বাঁ দিক নিয়েছিলাম, নিয়ে কিন্তু এই ঠাকুরগুলো দেখছি। এবার যারা বাইরে থেকে আসছে তাদের ক্ষেত্রে চেনা অসুবিধা হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে, তোমরা যেগুলো লোকালদেরকে আর কি জিজ্ঞেস করবে যে এই ক্লাবটা কোথায়, বলে দেবে। তো এই হচ্ছে এদের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে গৌর নিতাই এইভাবে কিন্তু ফুটে উঠেছে। তো এই ভেতরে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু দেখানো হয়েছে একটা চা শপ, এখানে একটা টোটোওয়ালা বলতে পারো কাইন্ড অফ। এই পাশে কিন্তু রয়েছে এই খেজুরের গাছ, আর তার এই পাশে শ্রীকৃষ্ণ, এই যে। তো বেশ ভালো লাগলো এবং এইটাই কিন্তু আমার শেষ প্যান্ডেল ছিল। এবার আমি এখান থেকে চলে যাবো সোজা স্টেশনে। আশা করছি ভালো লাগবে তোমাদের এই দাইহাটের রাসের পরিক্রমা এবং প্রসেশন, অর্থাৎ শোভাযাত্রা, সেই দিন কিন্তু আমি অবশ্যই আসবো। আর একটা জিনিস আমি তোমাকে একটু জিজ্ঞেস করবো যে এখানে প্রসেশনকে কি বলা হয়? এখানে প্রসেশনকে আমরা বলে থাকি বাঁচ, যেমন নবদ্বীপে আরং বলে থাকে, আর কাটুয়া কার্তিক লড়াই ওটাকে লড়াই বলে থাকে, এখানে আমরা প্রসেশনকে বাঁচ বলে থাকি। বাজ শুনতে পেলে? তো ওরা যেমন নবদ্বীপে ওরা যেমন বলে আড়ং, এরা বলে বাজ, তো সেই বাজে থাকতে চলেছি বাজগিরি দেখানোর জন্য। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। গলার অবস্থা শেষ, মানে কৃষ্ণনগরে যেভাবে চিল্লিয়ে চিল্লিয়ে ভিডিও করেছিলাম ওই জোশ আমি বীরনগরে পাইনি, কারণ আমার গলা দিচ্ছে না একদম, গলার অবস্থা শুনেই বুঝতে পারছো, ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করব একদিনে গলাটাকে ঠিক করার, কারণ এসে তো দাইহাটে চিল্লাতে হবে, তারপরে নবদ্বীপেও চিল্লাতে হবে, তাই না? চলো বাই বাই।